আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা বোর্ডে যারা একাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, যাদের ব্যবসায় গণিত ও পরিসংখ্যান সাবজেক্টটি রয়েছে, ২০২৫ সালের শর্ট সিলেবাস অনুযায়ী রাজু একাডেমি তোমাদের জন্য কিন্তু স্পেশাল সাজেশন রেডি করে ফেলেছে। তোমাদের সংশোধিত যে রুটিনটি রয়েছে, সেই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে ৩/৭/২০২৫ থেকে। আমাদের যে সাজেশন সবগুলোই কিন্তু উত্তর সহকারে পাবে আমাদের কাছে। বাংলা, ইংরাজি, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ব্যবসায় গণিত পরিসংখ্যান, হিসাব বিজ্ঞান, নীতি প্রয়োগ ১, অর্থনীতি, বাণিজ্যিক ভূগোল, ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা, মার্কেটিং নীতি, অ্যাকাউন্টিং, কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম ১, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ই বিজনেস, ডিজিটাল টেকনোলজি এবং ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস এক, টেট সাবজেক্ট সবগুলোই কিন্তু তোমরা আমার কাছে পাবে। দেখো আমরা কয়টা করে প্রশ্ন দিয়েছি, যদি একটু দেখার চেষ্টা করো। তোমার ব্যবসায় গণিত পরিসংখ্যানে তোমার ক বিভাগে ব্যবসায় গণিত অংশ এবং খ বিভাগ হচ্ছে পরিসংখ্যান। তো এখানে ব্যবসায় গণিত যে অংশটি রয়েছে, এখানে 4টা প্রশ্ন থাকবে, সবগুলোরই উত্তর দিতে হবে, প্রত্যেকটারই অথবা প্রশ্ন থাকবে। ঠিক আছে, যেখানে মার্ক হচ্ছে 18। আমরা যদি একটু নমুনা প্রশ্ন দেওয়ার চেষ্টা করি, দেখো আমরা তো সাজেশন ফ্রি করবো, এখান থেকে হচ্ছে ব্যবসায় গণিত ও পরিসংখ্যান আমরা ক্লিক করব। এখান থেকে বিগত সালের প্রশ্ন আমরা এখানে নমুনা প্রশ্ন থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে একটা নমুনা প্রশ্ন থেকে তোমাদের দেখায়, এই যে দেখো, বা আরও ক্লিয়ারভাবে বোঝানোর জন্য ধরো আমরা 24 সালের প্রশ্নটাই তোমাদেরকে দেখাই। একই জিনিস, এই যে দেখো 24 সালে যে প্রশ্নটা, 1-এর অথবা দেওয়া থাকবে, 2-এর অথবা, একটা অথবা থাকবে, 3-এর অথবা, 4-এর অথবা থাকবে। এই আকারে তোমাদের কিন্তু প্রশ্নগুলো থাকবে অথবা আকারে। প্রতিটার মান হচ্ছে 4.5 মার্ক করে, 18 মার্কে তোমাদের হবে এখান থেকে। এবং শর্ট সিলেবাসে অধ্যায় রয়েছে অধ্যায় 1, আমাদের সাজেশন থেকে প্রশ্ন নাম্বার দিয়েছি 1, 2, 3, 4, 6। এই 5টা প্রশ্ন বলে ইনশাল্লাহ তোমরা একটা অঙ্ক কমন পাবে। আর গাণিতিক প্রশ্নগুলোর মধ্যে 2, 3, 4, 8, 9, 11। সো এই হচ্ছে 6টা অঙ্ক করলে ইনশাল্লাহ এখান থেকে তোমরা কিন্তু 4.5 মার্ক কিন্তু পেয়ে যাবা সেট তত্ত্ব থেকে। একইভাবে বিন্যাস সমাবেশ থেকে এই অঙ্কগুলো পড়তে হবে। অধ্যায় 4 সুদ থেকে অঙ্কগুলো, অংশীদারি ব্যবসায় থেকে এত, আর অধ্যায় 6 কিস্তি থেকে অঙ্কগুলো পড়তে হবে। যারা একটু উত্তরপত্র দেখতে চাও, দেখো আমাদের এখানে সুন্দরভাবে শেষ সময়ের সাজেশনটাই হচ্ছে এইটা, যেটা আমরা দিয়েছি। ঠিক আছে, এরপরে অধ্যায়ভিত্তিক সাজেশন ও উত্তরপত্রে গেলে দেখো ব্যবসায় গণিত বলা আছে। সেখান থেকে সেট তথ্য যদি আসি আমরা, এই যে দেখো আমরা এক অধ্যায়টা যেহেতু কথা বললাম, এই যে দেখো সেট তথ্য থেকে আমরা যেটা বলেছিলাম, এখানে সেট তথ্যের অংশ, এই হচ্ছে তথ্য অংশগুলো বোঝানোর জন্য বলি। এটা হচ্ছে যে প্রশ্নগুলো সেট হয়, তোমরা যদি একটু দেখো এখানে কিন্তু প্রশ্নের সাথে লেখা থাকে, যেমন সেট কি, এবং একটা সংজ্ঞা আর একটা অঙ্ক দেয়া থাকে, একটা সংজ্ঞা একটা অঙ্ক দেয়া থাকে। সো এই একটা সংজ্ঞা আর একটা অঙ্ক দেয়া থাকে, এইভাবে কিন্তু প্রশ্নগুলো হয়। যার কারণে আমরা কিন্তু সাজেশনে বলি একটা হচ্ছে তথ্যীয় প্রশ্ন, মানে 1 মার্কের জন্য যে প্রশ্নটা থাকে, এবং এর সাথে একটা অঙ্ক থাকে গাণিতিক প্রশ্ন। সেটাই কিন্তু আমরা সাজেশনে যেমনটা এখানে উল্লেখ করেছি তথ্যীয় প্রশ্ন, এখানে সংজ্ঞাগুলো উল্লেখ করে দিয়েছি। দেখো এই যে সেট কি, উপসেট বলতে কি বোঝো, এই সব সংজ্ঞাগুলো একে সুন্দরভাবে আমরা সিরিয়াল করে 15টা সংজ্ঞা দিয়েছি। এই 15টা পড়লে তোমরা ইনশাল্লাহ কমন পাবে। আর সেই সাথে যে গাণিতিক প্রশ্নগুলো থাকে, ম্যাথগুলো থাকবে, সেখানে আমি দাগে দিয়েছি 2, 3, 4, 8, 9, 11। সো এখান থেকে যেমন আমরা যদি দেখানোর চেষ্টা করি, ধর এই যে 2 নম্বর অঙ্কটা দেখো কতগুলো সালে এসেছে। সো এই প্রশ্নটা তোমাদেরকে একটু ভালো করে কভার করলেই কিন্তু হয়ে যাবে। এরপরে 4 নম্বর অঙ্ক দিয়েছি, দেখো এই যে এই অঙ্কটা 2017 সালের। এরপরে 6 নম্বর অঙ্কটা দিয়েছি, খেয়াল করো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে এবার তোমাদের জন্য। তো এরপরে আমাদের যে সাজেশনে যে প্রশ্নগুলো দিয়েছে, দেখো আমরা 9, 11 লাস্টের দিকেরগুলো যদি একটু দেখানোর চেষ্টা করি, জাস্ট 9, 11 দেখো একদম ফুল কমন পাবে, এই যে 9 নম্বর এই নিয়মের অঙ্কগুলো। ঠিক আছে, যারা আমাদের কাছ থেকে এই নিয়মের যে অঙ্কগুলো রয়েছে আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছি তোমাদের জন্য প্রত্যেকটা। এরপরে যে পরিসংখ্যান তোমাদের রয়েছে, পরিসংখ্যানের মৌলিক ধারণা, চলক এবং তথ্য উপস্থাপন এবং কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, বিস্তার পরিমাপ, সূচক সংখ্যা, নমুনায়ন থেকে যে যে প্রশ্নগুলো প্রয়োজন আমি সব কিছু দিয়েছি। যাদের প্রস্তুতি একেবারেই খারাপ তারা শুধুমাত্র আমার এই হলুদ মার্ক করা প্রশ্নগুলো পড়বা, তাহলে ইনশাল্লাহ তোমার পাস মার্ক কেউ ঠেকাইতে পারবে না। ঠিক আছে, সো যারা সাজেশনটা নিতে চাও তারা আমাদের কাছ থেকে নিতে পারবে। প্রতি সাবজেক্ট মাত্র 100 টাকা করে তোমরা আমার কাছ থেকে নিতে পারবে। আর সবগুলো সাবজেক্ট, তোমাদের যে 13টা সাবজেক্ট রয়েছে, সো এই 13টা সাবজেক্ট
সাবজেক্টে এই মুহূর্তে কিন্তু আমাদের একটা বিশাল আগুন অফার চলছে। এই অফারে মাত্র 510 টাকায় সকল বিষয়ে তোমরা 13টা সাবজেক্ট নিতে পারবে। যারা নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নম্বরে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পারচেস করে নাও। যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাল্লাহ। এবং সেই সাথে আমাদের এসএসসি বিএমটি গ্রুপে অলমোস্ট প্রায় 23,000 মেম্বার যুক্ত হয়ে গেছে। তুমি এখনও যদি যুক্ত হয়ে না যাও, অবশ্যই আমাদের 23,000-এর যে মেম্বার রয়েছে এই গ্রুপে জয়েন করতে ভুলবে না।